আসসালামু আলাইকুম। রোমান্স লার্নিং পয়েন্টে সবাইকে স্বাগতম। রোমান্স লার্নিং পয়েন্টের আজকের আরেকটা ক্লাস নিয়ে আমরা হাজির হলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছি শতকরা নিয়ে। আজকে আমরা আলোচনা করব শতকরার দ্বিতীয় পার্ট নিয়ে, অর্থাৎ শতকরার মধ্যে ফাঁস এবং ফেলের কিছু অঙ্ক আসে বিভিন্ন পরীক্ষায়। আজকে আমরা শিখব কিভাবে অতি সহজে ফাঁস ফেলের অঙ্কগুলো করা যায়। আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, ফার্স্ট পেলের অঙ্ক করার জন্য আমাদের যেটা প্রয়োজন, সবসময় আমরা ধরে নিব পরীক্ষার্থী যখন উল্লেখ থাকবে, অর্থাৎ যতজন পরীক্ষার্থী উল্লেখ থাকবে, পরীক্ষার্থীকে আমরা সবসময় 100% ধরে নেব। পরীক্ষার্থীকে আমরা সবসময় 100% ধরে নেব, অর্থাৎ 100 জন ধরে নেব। ফার্স্ট পেলের অঙ্কের জন্য আমাদের দুইটা নোট খুবই প্রয়োজন, দুইটা টেকনিক খুবই প্রয়োজন। এই দুইটা টেকনিক অর্থাৎ অন্তত একটি বিষয়ে পাস সমান সাবজেক্ট 1-এ পাস প্লাস সাবজেক্ট 2-তে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস, অর্থাৎ অন্তত একটি বিষয়ে পাস সমান সাবজেক্ট 1-এ পাস সাথে সাবজেক্ট 2 পাস যোগ করব, তারপরে আমরা উভয় বিষয়ে পাস বিয়োগ করব। একইভাবে আমরা অন্তত একটি বিষয়ে ফেল সমান সাবজেক্ট 1-এ ফেল যোগ সাবজেক্ট 2 ফেল বিয়োগ উভয় বিষয় ফেল। এই দুইটা টেকনিক আমরা সবসময় মনে রাখতে হবে। এই দুইটা টেকনিক মূলত এসেছে যারা ক্লাস 9ম-10ম শ্রেণীতে অথবা ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ পড়ছে, তাদের ওইখানে একটা সেটের কিছু অঙ্ক ছিল। সেইখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ সেট প্লাস নাম্বার অফ বি সেট মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সেট। এই সেট থেকে সাধারণত এই টেকনিকটা এসেছে। এখন আমাদের এটা শিখবো না, আমরা এই উপরে যে দুটো আমরা টেকনিক লিখেছি, এই দুটো টেকনিক মনে রাখলে আমরা সহজ অঙ্কগুলো করতে পারবো। ওকে, আমরা পাশে কিছু অঙ্ক লিখেছি যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে। আজকে আমরা এই অঙ্কগুলো দেখব। প্রথম অঙ্কতে আমার উল্লেখ আছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিতে পাস করলো এবং 70% বাংলায় পাস এবং 60% উভয় বিষয়ে পাস করছে। 80% গণিতে পাস, 70% আমার বাংলায় পাস এবং 60% উভয় বিষয়ে পাস করছে। আমার জানতে চাইছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এখন আমরা এই দুটো টেকনিক দিয়ে অঙ্কটার আনসার সহজে বাইর করব। এখানে আমাদের জানা রাখা প্রয়োজন উভয় বিষয়ে যে ফার্স্ট দেওয়া আছে না ফেল দেওয়া আছে, আমাদের খেয়াল করতে হবে। আমাদের দেওয়া আছে উভয় বিষয়ে পাস, তাহলে আমরা এই পাসের সূত্রটা লিখব অনন্ত। আমরা মনে করে লিখব অনন্ত একটি বিষয়ে পাস সমান সাবজেক্ট 1-এ পাস প্লাস সাবজেক্ট 2-তে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। এই সূত্রটা দেখে আমরা ম্যাথগুলো করব। এখানে আমরা উল্লেখ আছে সাবজেক্ট 1 বলতে গণিতে পাস করছে আমরা 80%, তাহলে আমরা 80% সাবজেক্ট গণিতকে ধরে নিলাম আমরা সাবজেক্ট 1। বাংলায় আমার উল্লেখ আছে 70% অর্থাৎ 70%। বাংলাকে আমরা ধরলাম সাবজেক্ট 2 পাস লেখা আছে, আমরা কিন্তু পাসের সূত্র করতেছি। এবং উভয় বিষয়ে পাস করছে আমার 60%, তো উভয় বিষয়ে 60% পাস করছে, আমি বিয়োগ করব। এই দুটো আমার যোগ করলে হবে 150 বিয়োগ 60%। এখান থেকে আমরা বিয়োগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার 90%, অর্থাৎ 90% অর্থাৎ 90% অন্তত একটি বিষয়ে পাস করছে। 90% একটি বিষয়ে পাস করছে। 90% একটি বিষয়ে পাস করা মানেটা কি? মানেটা হচ্ছে আমাদের যে কোনো অর্থাৎ 90% শিক্ষার্থী একটি বিষয়ে পাস করছে, তাহলে আমরা জানি কি মোট শিক্ষার্থী কত? 100 জন। মোট শিক্ষার্থী যদি 100 জন হয় মানে 100% হয়, তাহলে আমার 100% থেকে যখন আমরা 90% বাদ দিব, 100% থেকে যখন আমরা 90% বাদ দিব, আমরা পাচ্ছি
10%, এই 10% শিক্ষার্থী শতকরা ফেল করেছে, শতকরা 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। অঙ্কটা খুবই সহজ হচ্ছে। আমার যেটা মনে শুধু এই টেকনিকটা অর্থাৎ এই সূত্রটা আমাদের মনে রাখা দরকার। অনন্ত একটি বিষয়ে পাস সমান সাবজেক্ট 1 এ পাস, সাবজেক্ট 1 এ প্লাস প্লাস সাবজেক্ট 2 তে পাস, আমরা এখান থেকে বিয়োগ করব উভয় বিষয়ে পাস। তো এটা যোগ করলাম, যোগ করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, যোগ করার পর আমরা এখানে যোগ করার পর বিয়োগ করে আমরা পাচ্ছি 90%। 90% শিক্ষার্থী আমাদের উভয় বিষয়ে অনন্ত একটি বিষয়ে পাস করছে। তাহলে আমাদের অনন্ত একটি বিষয়ে পাস করছে 90%। তো 100% শিক্ষার্থী থেকে আমরা যদি 90% বাদ দিই তাহলে আমরা পাচ্ছি আর 10%। এই 10% শিক্ষার্থী মূলত আমাদের উভয় বিষয়ে ফেল করছে। এর পরের অঙ্কটা আমরা একইভাবে করব। পরের অঙ্কতে আমাদের উল্লেখ আছে কোন পরীক্ষায় প্রকৃতির 18% ইংরেজিতে ফেল করলো এবং 12% গণিতে ফেল করলো, 9% উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করলো। আমার এখানে উল্লেখ যেটা খেয়াল করতে হবে, উভয় বিষয়ে ফেল দেওয়া আছে, তাহলে আমরা অনন্ত একটি বিষয়ে ফেল বাইর করব। তাহলে অনন্ত একটি বিষয়ে ফেল সমান আমরা জানি অনন্ত একটি বিষয়ে ফেল সমান সাবজেক্ট 1 ফেল প্লাস সাবজেক্ট 2 ফেল মাইনাস বিয়োগ উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা সাবজেক্ট 1 বলতে সাবজেক্ট 1 কে আমরা ধরে নিলাম ইংরেজিতে ফেল দেওয়া আছে, ইংরেজিতে ফেল দেওয়া আমার 18% অর্থাৎ 18% যোগ 18% যোগ আমাদের গণিতে ফেল দেওয়া আছে আমার 12%, 12%। এর সাথে এর থেকে বিয়োগ করব আমরা 9% আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি এখানে যোগ করব, আমরা যোগ করলে আমরা পাচ্ছি 0 3। আমরা বিয়োগ করে পাচ্ছি আমরা 21% অনন্ত একটি বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের মোট পরীক্ষার্থী বা মোট শিক্ষার্থী হচ্ছে আমাদের 100%। তাহলে 100% থেকে যখন আমরা 21 ভাগ দিব আমরা পাচ্ছি 79%। এই 79% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। আমরা এইভাবে সহজে ম্যাথগুলো করতে পারি। আমাদের আর কোনো সূত্র বা আর কোনো অকিক নিয়মে ম্যাথগুলো করার আমাদের দরকার পড়তেছে না। এইভাবে পরীক্ষা যখন আমাদের আসবে তখন আমরা এইভাবে সহজে কয়েক মিনিটের মধ্যে আমরা এইভাবে ম্যাথগুলো করতে পারবো। এর পরের প্রশ্নটা আমরা দেখতেছি। পরের প্রশ্নটা আমার কাছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 60% ইংরেজিতে পাস এবং 25% অর্থাৎ 25% পরীক্ষার্থী গণিতে ফেল এবং 15% উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন উভয় বিষয়ে পাস করছে। এখানে আমার একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে এখানে আমার পাস দেওয়া আছে, এর পরবর্তী ফেল দেওয়া আছে, এর পরবর্তী আমার ফেল দেওয়া আছে, আবার আমাকে বাইর করতেছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করলো। খুব একটা ঝামেলা, আসলে ঝামেলার কিছু না, খুব সহজে ম্যাথটা আমরা করতে পারি। আমাদের এখানে খেয়াল করতে হবে উভয় বিষয় কি পাস দেওয়া আছে না ফেল দেওয়া আছে। আমার এখানে উভয় বিষয় দেওয়া আছে পাস, তাহলে আমরা উভয় বিষয় আমার দেওয়া আছে ফেল, তাহলে আমরা অনন্ত একটি বিষয়ে ফেল বাহির করব। অনন্ত একটি বিষয়ে ফেল সমান সাবজেক্ট 1 ফেল যোগ সাবজেক্ট 2 ফেল বিয়োগ উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। তাহলে সাবজেক্ট 1 মানে আমার ইংরেজিতে আমার কি দেওয়া আছে ফার্স্ট দেওয়া আছে, ইংরেজিতে ফেল দেওয়া নাই। তাহলে আমার ইংরেজিতে ফার্স্ট দেওয়া আছে 60%, ইংরেজিতে ফার্স্ট দেওয়া আমার 60%, কিন্তু তাও আমার ফেল কত 100 থেকে যখন আমার 60 চলে যাবে, 100 থেকে 60 চলে যায় আমার থেকে 40 অর্থাৎ 40% আমার ফেল করছে। তাহলে 40% আমার ইংরেজিতে ফেল করলো, সাবজেক্ট 1 ফেল করলো। গণিতে ফেল করছে আমার প্লাস 25% অর্থাৎ 25% এবং উভয় বিষয়ে ফেল করছে 15%। তার মানে দুটো যোগ করলে আমরা পাচ্ছি 5 আর 65% আর এই 15%।
তাহলে আমার অনন্ত একটি বিষয়ে ফেল বাইরে আছে আমার 50%, অর্থাৎ 50%। তাহলে অনন্ত একটি বিষয়ে ফেল মানে এর একটি বিষয়ে ফেল করেছে 50%। তার আমার মোট পরীক্ষার্থী বা মোট শিক্ষার্থী হচ্ছে আমরা 100%। তাহলে 100% থেকে যখন আমরা 50% বাদ দিব, আমরা আর পাচ্ছি কত? 50%, অর্থাৎ 50% পাচ্ছি। 100% থেকে অনন্ত একটি বিষয়ে এর ফেল বাদ দিলে আমরা পাচ্ছি 50%। এই 50% শিক্ষার্থী শতকরা উভয় বিষয়ে পাস করলো। ওকে, আমরা আর কিছু অঙ্ক দেখি এখন। এর পর অঙ্কটা, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 40% ইংরেজিতে ফেল করলো এবং 25% গণিতে ফেল, 55% উভয় বিষয়ে পাস করেছে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো? আমাকে বাইর করতে বলছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। আমার এই টেকনিক দিয়ে অঙ্কটা এখন বাইর করব, কিন্তু আমাকে খেয়াল করতে হবে এইখানে দুইটা দেওয়া আছে, ইংরেজিতে ফেল দেওয়া আছে, গণিতে ফেল দেওয়া আছে, কিন্তু উভয় বিষয় আমার দেওয়া আছে ফাঁস। তাহলে আমরা ফাঁসের সূত্র দিয়ে করব। তাহলে অনন্ত একটি বিষয়ে ফাঁস, আমরা ফাঁসের এই সূত্র দিয়ে করব। অনন্ত একটি বিষয়ে পাস, সাবজেক্ট 1 পাস প্লাস সাবজেক্ট 2 পাস প্লাস মাইনাস উভয় বিষয়ে পাস, মাইনাস উভয় বিষয়ে ফাঁস, মানে উভয় বিষয়ে ফাঁস। আমার এখানে ধরলাম এটি ইংরেজি সাবজেক্ট 1। ইংরেজি সাবজেক্ট 1-এ আমার ফেল দেওয়া আছে। তাহলে আমার ফেল দেওয়া আছে কত? 40%। মোট হচ্ছে আমার 100%। 100% থেকে যখন আমার 40% চলে যাবে, তাহলে আমার থাকতেছে 60%, অর্থাৎ 60%। 60% আমার সাবজেক্ট 1-এ পাস করলো। এর পরবর্তীতে আমার দেওয়া আছে গণিতে ফেল। তাহলে গণিতে ফেল দেওয়া আছে 25%। 25%, 100 থেকে যখন 25 বাদ দেব, তারপর আমরা পাচ্ছি 75% পাস করছে। এর পরবর্তী উভয় বিষয়ে আমার পাস দেওয়া আছে 55%। এই দুটো আমি যোগ করলে আমরা পাবো 135%। এইখান থেকে আমরা 55% বাদ দিব। 50% বাদ দিলে আমার থাকতেছে 55% বাদ দিলে আমার যেটা থাকতেছে এখানে 0, 5 থেকে 5 গুলো 0, তারপরে এখানে আমার থাকতেছে 80, অর্থাৎ 80%, অর্থাৎ অনন্ত একটি বিষয়ে পাস করছে আমার 80%। আমাকে বাইর করতে বলছে কি? আমাকে বাইর করতে বলছে উভয় বিষয়ে কতজন ফেল করলো শতকরা। তাহলে আমার মোট পরীক্ষার্থী সবসময় 100%। 100% থেকে যখন আমরা 80% বাদ দিব, তখন আমরা পাচ্ছি 20%। 20% শিক্ষার্থী অর্থাৎ পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। এবার আমি একটা বাইর করবো। আমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাকে দেখতে হবে উভয় বিষয়ে ফাঁস দেওয়া আছে নাকি ফেল দেওয়া আছে। উভয় বিষয়ে ফাঁস দেওয়া থাকলে আমার অনন্ত একটি বিষয়ে ফাঁস বাইর করব। উভয় বিষয়ে যদি আমার ফেল দেওয়া থাকে, তাহলে আমি অনন্ত একটি বিষয়ে ফেল বাইর করব। বাকিটা আমরা 100% থেকে বিয়োগ করব। ওকে, এর পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন দেওয়া আছে কোন পরীক্ষায় 70%, 70% ইংরেজিতে, 80% বাংলায় পাস করলো এবং 10% উভয় বিষয়ে ফেল করলো। এবং উভয় বিষয়ে 300 জন পাস করছে। তাহলে মোট পরীক্ষার্থী কত? আমরা এই জিনিসটা এখন বাদ দিয়ে দিব। লাস্টের টপিকটা আমরা বাদ দিয়ে দিব। আমরা প্রথম টপিকটা দেখব। আমাদের প্রথম টপিক আছে ইংরেজিতে। প্রথম টপিকে আমাদের দেওয়া আছে ইংরেজিতে আর বাংলায় ফার্স্ট দেওয়া আছে এবং উভয় বিষয়ে আমার দেওয়া আছে ফেল। তার আমার অনন্ত আমরা একটি বিষয়ে ফেল বাইট করব। অনন্ত আমরা একটি বিষয়ে ফেল বাইট করব। সাবজেক্ট 1 ফেল প্লাস সাবজেক্ট 2 ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। তাহলে সাবজেক্ট 1 ফেল। তাহলে সাবজেক্ট 1 ধরলাম ইংরেজি,
ইংরেজিতে আমার কি দেওয়া আছে, ফার্স্ট দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে আমার কত পার্সেন্ট, ফার্স্ট দেওয়া আছে আমার 70%। তাহলে 100 থেকে যখন 70% চলে যাবে আর থাকবে আমার 30%, তাহলে 30% ইংরেজিতে ফেল করলো। এর পরবর্তী আমার দেওয়া আছে বাংলায় পাস করছে 80%। 100 থেকে 80% চলে গেলে আমার থাকবে 20%। আমার দেওয়া আছে উভয় বিষয়ে ফেল দেওয়া আছে আমার কত, 10%। এই দুটো আমার যোগ করলে আমার হবে 50%। 50% থেকে আমার 10% বাদ, তারপর আমার থাকছে 40%। অনন্ত একটি বিষয়ে ফেল করলো। তাহলে আমার উভয় বিষয়ে ফার্স্ট কোর্সে কতজন, যখন আমার 100 থেকে 40 চলে যাবে আর থাকবে 60, এই 60% 60% উভয় বিষয়ে ফার্স্ট করলো। 60% উভয় বিষয়ে ফার্স্ট করলো। অনন্তত একটি বিষয়ে ফেল করছে 40%, তারপরে 100 থেকে 40 চলে গেলে আর আমরা থাকবে 100 থেকে 40 চলে গেলে আর আমার থাকতেছে 60, তাহলে 60% আমাদের উভয় বিষয়ে পাস করলো। এখন আমাদের মোট পরীক্ষাতে বাহির করতে হবে। মোট পরীক্ষাতে আমরা কিভাবে বাহির করতে পারি, আমরা উভয় বিষয়ে পাস করছে আমার 60%। 60% সমান আমার কত, 300। 60% সমান 300, তাহলে 1% সমান আরো কম হবে 60টা ইউনিট চলে যাবে। আমাদের মোট পরীক্ষাতে সবসময় 100%, তাহলে 100% সমান আমাদের আরো বেশি হবে, তাহলে 100 উপরে গুণ হবে। ওকে, আমার এই শূন্য চলে যাবে, 5 দিয়ে ভাগ করলে 5 6 30 হচ্ছে, তাহলে আমার হচ্ছে গুণ করলে 500, অর্থাৎ 500। মোট পরীক্ষার্থী হচ্ছে আমার 500 জন। 500 জন আমার পরীক্ষা দিল। ওকে প্রিয় বন্ধুরা, আমাদের শতকরার দ্বিতীয় পাঠ শেষ হলো। তৃতীয় পাঠ আমরা আগামীতে আলোচনা করব। তো আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে।